আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি এমন একটা ফল স্থাপন করব তোমাদের সামনে, যে ফলটা আমাদের প্রিয় নবী খেয়েছে, প্লাস প্রচুর পরিমাণ নাম করেছে এই ফলটার। এই ফলটা আমরা যতজন আছি সৌদি আরবে সকলেই খেয়েছি, আর জানি না যে আরও প্রবাস যারা করছে তারা খেয়েছে কি না। তো যদি কেউ খেয়ে থাকো কমেন্ট করো। আর সকলে এই ফলটা দেখেছি, খাই আর না খাই সকলেই দেখেছি। তো এই ফলটার প্রচুর পরিমাণ প্রশংসা শুনেছি। এই ফলটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো কতজন দেখেছো আর কতজন খেয়েছো। তো এই যে সে ফল, এই ফলটার প্রচুর প্রশংসা আর প্রচুর পরিমাণ চাহিদা এই ফলটার। আমাদের নবী যেহেতু খেয়েছে সেই জন্য হয়তো এই ফলের চাহিদা আর প্রশংসা তো আছেই, জানো। দেখো এই ফলটা সকলেই দেখেছি, কিন্তু সৌদি আরবে মোটা মোটা হয়, আমাদের দেশে ছোট সাইজ। এই ফলটার নাম হচ্ছে তিন। এই ফলটা আমাদের দেশের নাম হচ্ছে ডোমর, আর সৌদি আরবে বলছে এই ফলটাকে তিন। তো সৌদি আরবে এসে আমি অনেক ফল খেয়েছি, এই ফলটাও খাবো আজকে। আগেও খেয়েছি। তো এই ফলটা খুব সুস্বাদু, খুব মিষ্টি, আর খুব উপকার এই ফলটা খাওয়া। সেই জন্য এই ফলটা হামেশাই আমাদের রুমে চলে আসে, হ্যাঁ, কেউ না কেউ নিয়ে আসে। আর এই ফলটা মেয়েদের জন্য খুবই উপকার। আর এই যে এই ফলটা আমাদের দেশে তো রান্না করে খায়। আমিও রান্না করা খেয়েছি। তো আমি সৌদি আরব এসে দেখছি সাইজটা মোটা, আর কাঁচা খেয়েছি, খেতেও খুব সুস্বাদু। আর এখানে তোমাদেরকে খেয়েও দেখাবো যে কেমন সুস্বাদু লাগছে আর ভিতরটা কেমন হয়ে আছে দেখো। হ্যাঁ, ডোমর তো ডোমরই, একদম পিওর ডোমর, কিচ্ছু আলাদা নেই। যেরকম ডোমরের ভিতরে ছোট ছোট গুটি গুটি থাকে, সব কিছুই এই ফলটার মধ্যে আছে। কিন্তু এই ফলটা দেখো এই সৌদি আরবে হয়েছে রুক্ষ দেশে। তো আমাকে প্রথম প্রথম মনে হয়েছিল যে এই এরকম ডমুর কি খাওয়া হয় কাঁচা, কিন্তু হ্যাঁ এখানে খায়, আর প্রচুর পরিমাণ যে মিষ্টি। হ্যাঁ, একদম ফল তো একদম সত্যি এত সুন্দর ফল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা যদি কখনো তোমাদের কপালে থাকে যে খাই সৌদি আরবের ফলটা, এই ডমুর ফলটা, তা তোমরা খেয়েও দেখবে, তোমরাও বুঝতে পারবে যে এই ফলটা কত চাহিদা আর কত মিষ্টি। এবার দেখাই ভিতরটা কেমন, দেখো। হ্যাঁ, অনেক তো কথা বললাম এই ফলটার ব্যাপারে, এবার দেখি খেয়ে বিসমিল্লাহ। এই দেখো ফলটার ভিতরটা দেখো, একদম পিওর ডোমুর তো ডোমুর, যা বলেছি তাই। দেখো ছোট ছোট গুটি গুটি হয়ে আছে, আর খেতে সত্যি একদম প্রচুর মিষ্টি। আমাদের দেশে আপেল যেমন আপেল ফেল, হুম, একদম সেই স্বাদ। ডোমরে যেমন মুখে বললে কি হয়, একটু ছোটো ছোটো গুটি গুটি যেগুলো থাকে সেগুলো দেখো চিবালে মনে হয় যে কিছু কিছু একটা চিবাচ্ছি ছোটো ছোটো গুটিগুলো। তো সেই গুটিগুলো তো হচ্ছে বীজ, আর সেই বীজগুলো যে যখন চিবাই তখন পুরপুর করে যে একটা আওয়াজ হয়, সেই আওয়াজটাও পাচ্ছি এই ফলটার মাধ্যমে। তো এই ফলটা এখানে তিন বলছে, কিন্তু খেতে খুব মিষ্টি, আর এই ফলটা খুবই উপকার। তোমরা কতজন খেয়েছো এই ফলটা একটু কমেন্ট করে বলো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, অন্যজনকে দেখানোর সুযোগ করে দাও। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তখন তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা সাপোর্ট করলে আমাকেও ভালো লাগবে। আমি এই যে ফলটা দেখালাম, এই ফলটা সাধারণ ফল নয়, এই ফলটা জান্নাতি ফল, আমি ছোটো থেকেই শুনে আসছি। আর এই ফলটা সৌদি আরব যখন এলাম প্রথমে আমি দেখেছি এই ফলটা, আর এই ফলটার প্রশংসাও আমি অনেক শুনতে পেয়েছি, যে এত প্রশংসা আর এত চাহিদা সৌদি আরবের। প্রত্যেকটা সৌদিতে এই ফলটা খায়, ম্যাক্সিমাম বাড়িতেই দেখি যে এই ফলের গাছটা লাগা আছে, যে ডমুর গাছ। আমাদের দেশে ডমুর গাছটার পাতাটা একটু আলাদা রকম, আর এখানকার ডমুর গাছের পাতাটা একটু আলাদা রকম। হয়তো রুক্ষ দেশের গাছটা আলাদা জাতের, আর আমাদের দেশের যে ডমুর হয় সেটা আলাদা জাতের, সেই জন্য আমাদের দেশে সরু সরু হয়, আর এখানে একটু মোটা মোটা সাইজ। আমাদের দেশে সিদ্ধ করে রান্না করে খাই, আর এখানে সিদ্ধ রান্না করে খাওয়ার দরকার নেই, এখানে এরকম কাঁচাই খাওয়া হয়। তো খেতে পারলে খুবই ভালো, আর খেতে পারবে না এটা এমন কোনো মানুষ নেই। যে এটা ফলটা খুবই মিষ্টি এমনিতেই, হ্যাঁ, আমার বলাটাই ভুল হয়ে গেল যে খেতে পারলে। তো এই ফলটা খেতে সবাই পারবে, এই ফলটা প্রচুর পরিমাণ মিষ্টি। আমাদের দেশে একটু কষা কষা ভাব থাকে, যে ডমুর থাকে সেটা সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে তারপরে রান্না করতে হয় ভালো করে। তো এখানে কষার কোনো সিস্টেমই নেই, এখানে পুরো ফলটাই মিষ্টি, আর কাঁচা খেতে খুবই ভালো লাগে। তা জানি না কতজনের কপালে এই ফলটা খাওয়া আছে, হয়তো সৌদি আরব আমি এসেছি বলে আমিও খেতে পেলাম। আর এই ফলের প্রশংসাটা তোমাদের জানালাম এই ভিডিওর মাধ্যমে। তো যদি ভিডিওর মধ্যে যদি কোনো কিছু ভুল করে থাকি বা কোনো কিছু ভুল বলে থাকি, তাহলে ক্ষমা দৃষ্টিতে আমাকে দেখো।
আমি যতদূর জানি আর যতদূর শুনেছি ততটুকুই আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বললাম।